সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা, রেহেনা সহ 23 জনের বিরুদ্ধে করা 3টি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, এই মামলায় এখন পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে আর সাক্ষ্য গ্রহণ কখন শুরু হচ্ছে? গালিব, ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের নামে দুদক যে 6টি মামলা করেছে, মূলত আজকে সেই 6টি মামলার 3টি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আপনি প্রথমে যেটা জানতে চেয়েছেন যে কেউ গ্রেপ্তার আছে কিনা, এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই এবং সবাই পলাতক রয়েছেন, যার কারণে তাদের পক্ষেরও কোনো আইনজীবী অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের পক্ষে এর আগের যে শুনানিগুলো হয়েছে, চার্জশিট আমলে নেওয়া, চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর যে গ্রেপ্তারি পরোয়ানা, সেখানেও তাদের পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। এবং আজকে মূলত এই 3টি মামলা, এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ এখানে আমরা দেখেছি যে 3টি মামলায় আজকে তাদের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মূলত আজকে এই 3টি মামলায় 3 জন সাক্ষ্য দিবেন। এই 3টি মামলায় যারা বাদী, দুদকের সহকারী পরিচালক যিনি রয়েছেন সালাউদ্দিন, তিনি সাক্ষ্য দিবেন। এছাড়া আফনান জান্নাত কেয়া, তিনি আরেকটি মামলার বাদী, দুদকের তিনি এখানে কর্মকর্তা, তিনিও আজকে সাক্ষ্য দিবেন। পাশাপাশি রাশেদুল হাসান নামে আরেকজন দুদকের কর্মকর্তা, যিনি আরেকটি মামলার বাদী, তিনি আজকে মূলত সাক্ষ্য দেবেন। এবং সাক্ষ্য গ্রহণে এখানে 11টার পরপর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সেখানে মূলত যেই কথাগুলো উঠে আসবে, সেটি আমাদেরকে এর আগেও যারা দুদকের আইনজীবী বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে তার পরিবারের 7 সদস্য এই যে রাজুকের যে অর্থাৎ পূর্বাচলের যে নতুন শহর প্রকল্প, সেখানে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। ধানমন্ডিতে তাদের নামে একটি রাজুকের বরাদ্দকৃত প্লট রয়েছে, যার কারণে অতিরিক্ত আরেকটি প্লট তারা নিতে পারবেন না, সেটি আইনেও নেই। এই আইনকে তারা মানেননি, আইন না মেনে ক্ষমতার অপব্যবহার করে তারা মূলত এই প্লটগুলো নিয়েছিলেন। এবং সেখানে তাদের পরিবারের সদস্য ছাড়াও আমরা দেখেছি যে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ এই রাজুকের কর্মকর্তা, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নামেও মামলা করা হয়েছে। এই মামলায় সেখানে 16 জন আসামি রয়েছে, অর্থাৎ এর আগে 31 জুলাই শেখ হাসিনা সহ তার পরিবারের 7 সদস্য সহ মোট 23 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়েছে। আজকে মূলত প্রথম দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হবে, সেখানে 3 জন সাক্ষ্য দিবেন। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হলে আমরা আরো বিস্তারিত বলতে পারবো যে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয় দুদকের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। গালিব, প্লট জালিয়াতির 3 মামলায় আজ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।